বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ইয়াসিনের ফজিলত। সূরা ইয়াসিনের ফজিলত, গুরুত্ব ও মাহাত্ম্য বর্ণনা করে শেষ করা যাবে না। এই সূরার মাহাত্ম্য সম্পর্কে রাসূল অসংখ্য হাদিসে বলেছেন। নিচে কিছু ফজিলত দেওয়া হলো। সূরা ইয়াসিন কোরআনের হৃদয়। হযরত মুহাম্মদ বলেছেন, সব কিছুর মধ্যেই একটি হৃদয় আছে, কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। তাফসির আল সাবুনী খণ্ড 2। এই হাদিসটি আমাদের দেখায় যে সূরা ইয়াসিন কতটা তাৎপর্যপূর্ণ। কারণ হার্ট আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, পুরো কার্যকারিতা হার্টের ওপর নির্ভর করে। একইভাবে সূরা ইয়াসিন কোরআনের হৃদয় এবং প্রতিটি মুসলমানের জন্য এটি পড়া এবং বোঝা অপরিহার্য। সূরা ইয়াসিন চমৎকার পুরস্কার লাভের মাধ্যম। পবিত্র কোরআনের একটি শব্দ পড়লে আল্লাহর 10টি নিয়ামত পাওয়া যাবে। সূরা ইয়াসিন পড়ার সময় একজন ব্যক্তি 10 বার কোরআন পড়ার সওয়াব পাবেন। যেমন আল্লাহর রাসূল মুহাম্মদ বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাকে পুরো কোরআন পড়ার সমান সওয়াব দান করেন। তিরমিজি 2812। সূরা ইয়াসিন গুনাহ মাফের মাধ্যম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রাতে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। ইবনে হিব্বান, দারিমি 3283। আপনি যদি মহান আল্লাহর কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে চান তাহলে প্রতিদিন সূরা ইয়াসিন পড়ুন, আল্লাহ অবশ্যই আপনার গুনাহ মাফ করবেন। সূরা ইয়াসিন মৃত্যু কষ্ট লাঘবের মাধ্যম। হযরত আবু যর রাসমাইলি বলেন, রাসূল বলেছেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। মাঝহারি। তাছাড়া আরও একটি হাদিস আছে, যারা মৃত্যুবরণ করছে তাদের উপর ইয়াসিন পাঠ কর। সানান আবি দাউদ। হযরত ইবনে ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের নিকট পাঠ করো। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ। ইমাম আহমদ বলেছেন, আমাদের প্রবীণরা বলতেন, মুমূর্ষু ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করা হলে আল্লাহ তার কষ্ট লাঘব করে দেন। তাফসিরে ইবনে কাসির, 3য় খণ্ড, পৃষ্ঠা 154। হাদিস থেকে প্রতীয়মান হয়, সূরা ইয়াসিন মৃত ব্যক্তির নিকট পাঠ করা বাঞ্ছনীয়। একজন মানুষ যে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন তার আধ্যাত্মিক সাহায্য এবং সান্ত্বনা দরকার সফল জগতের সহজে যাওয়ার জন্য। তাই এই সময়ে যদি কোরআনের হৃদয় তেলাওয়াত করা হয়, এটি যন্ত্রণাদায়ক প্রক্রিয়ায় শান্তি ও আরাম আনে। সূরা ইয়াসিন চাহিদা পূরণের মাধ্যম। মানুষ মাত্রই অবস্থান অনুযায়ী নানা ধরনের অভাব অনটনের বা হাজত থাকে। শুধু পরিশ্রম করে কিংবা অর্থ উপার্জনের মাধ্যমে অভাব অনটন থেকে মুক্তি পাওয়া যায় না। পরিশ্রমকারী বা অর্থ উপার্জনকারীর উপর আল্লাহর বিশেষ রহমত থাকতে হয়। সূরা ইয়াসিন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমত বরকত আসে। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মনের হাজত বা মনের আশা পূর্ণ হয়। হযরত আতা বিন আবি রাবাহ বর্ণিত, রাসূল বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সব হাজত পূর্ণ করা হবে। সুনানে দারেমি 3461। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি ও রিজিকের বরকত লাভ হয়। মাঝহারি। ইয়াহইয়া ইবনে কাসির বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। মাঝহারি। সব ধরনের ভয় দূর করে। মানুষের মনে নানা ধরনের ভয় থাকে। প্রতিদিন এই সূরা পাঠ করলে আপনার সমস্ত ভয় দূর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং আমি কোরআনকে বোঝার জন্য এবং স্মরণ রাখার জন্য সহজ করে দিয়েছি। তাহলে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? 54-17। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোরআনের যে কোনো সূরা মুখস্থ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর সূরা ইয়াসিন কোরআনের সবচেয়ে সহজ সূরাগুলির মধ্যে একটি। এটি খুব দীর্ঘ নয়। আয়াতগুলি উপলব্ধি করা এবং মুখস্থ করা তুলনামূলকভাবে সহজ। বাকিটা নির্ভর করে আপনি কতটা অনুপ্রাণিত এবং কতটা প্রচেষ্টা করতে ইচ্ছুক তার উপর। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলতে পারি এই সূরাটি মুখস্থ করতে 5-10 দিন সময় লাগতে পারে। সূরা ইয়াসিন আল্লাহর চূড়ান্ত ও সর্বোচ্চ ক্ষমতা বর্ণনা করে। নিয়মিত সূরা ইয়াসিন
সূরা মুলক, আয়াতুল কুরসি ইত্যাদি তিলাওয়াত করুন। এটি আপনার ওপর মহান আল্লাহর নিয়ামত দান করবে। এটি আপনার বিশ্বাসকেও মজবুত করে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ককে দৃঢ় করে।